ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সকাল সকাল কিছুতেই ঘুম থেকে উঠতে চায় না, এতবার করে উঠাচ্ছি কিছুতেই ওঠে না। পাশে বই নিয়ে রাত্রে ঘুমিয়েছিল, তাই বইটা রাখা আছে। আজকে প্রথম ঘি বানালাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। গন্ধটাও কিন্তু খুব সুন্দর হইতো, যতই হোক বাড়িতে বানানো ঘি। দুধের সরগুলো প্রায় ফেলা যায়, কেউ খেতে চায় না, তাই আমি ভাবলাম সরগুলো ফেলে লাভ নেই। তো আমি 6 দিন মতন এক টিফিন কৌটোতে করে সরটা জমিয়ে রেখেছিলাম ফ্রিজের মধ্যে। ফ্রিজ থেকে 4 ঘন্টা আগে সরটা বের করে রেখে তবে কিন্তু ঘি বানাতে হবে। আমি 4 ঘন্টা বাইরে রেখে একটা ডাল ঘুটনির সাহায্যে ভালো করে ঘুটে নিয়েছি 10 মিনিট। তারপর ফ্রিজে রাখা ঠান্ডা জল এর মধ্যে ঢেলে দিয়েছি। ঠান্ডা জলটা ঢালার ফলে ঘিগুলো কেমন ভেসে উঠেছে। তারপরে একটা প্লেন কড়াইয়ে মাখনগুলো উঠিয়ে রেখে দিয়েছি। গ্যাস জ্বালিয়ে একদম লো ফ্লেমে কিন্তু ঘিটা তৈরি করে নিতে হবে, একদম নাড়াচাড়া চলবে না। মাঝে মাঝে ফেনা ফেনা হয়ে গেলে হালকা ফু দিতে হবে, যাতে সর না ওপরে পড়ে যায়। সর পড়লে একটু প্রবলেম হতে পারে। কেমন কালারটা চেঞ্জ হয়ে গেছে, হালকা হালকা গন্ধ উঠে গেছে। এইভাবে হয়ে যাবে ঘিয়ের কালারটা। ঘি মোটামুটি তৈরি হয়ে গেছে বলতে গেলে। তো একটা চামচের সাহায্যে আমি নিচের সরগুলো ওপরের দিকে করে দিলাম। এটা আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে, তাই এটাকে আমি বেশি পুড়াবো না। একটা জিনিস লক্ষ্য করছেন, কড়াইটাও কিন্তু অতটা খারাপ হয়নি, একদমই মাজতে কষ্ট হবে না। সরটাকে ওপরের দিকে তুলে রাখলাম, ওর মধ্যে যত ঘি আছে সব নেমে নেমে নিচের দিকে চলে আসবে। এইভাবে একদম ইজি পদ্ধতিতে ঘি বানিয়ে নেন বাড়িতেই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।